কাবরেরার চাকরি বাঁচাতে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে বাফুফে। সমর্থকদের ইউরোপের স্বপ্ন দেখিয়ে সর্বশেষ নেপালে নিয়ে ছেড়ে দিল। সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে নেপালের বিপক্ষের ম্যাচ আয়োজনকে আপনারা কিভাবে দেখছেন? আমি তো দেখছি এখানে আসলে কাবরেরার চাকরি বাঁচানোর চেষ্টা চলছে। কিভাবে সেটি ব্যাখ্যা করব আজকের ভিডিওতে। জাতীয় দলের হেড কোচের পদ থেকে কাবরেরাকে সরানো এখন শুধুমাত্র সময়ের দাবি নয়, একটি সংগ্রামে পরিণত হয়েছে। সমর্থক থেকে শুরু করে দেশের সর্বস্তরের মানুষই আসলে কাবরেরাকে বর্তমানে জাতীয় দলের যেই পদে বহাল রয়েছে সেই পদ থেকে অব্যাহতি দিতে চাচ্ছে। কিন্তু বাফুফের একটি অংশ সিন্ডিকেট করে কাবরেরাকে ধরে রাখার জন্যই আসলে তার যেই পারফরমেন্সের নিম্নগতি রয়েছে সেটাকে আসলে ঊর্ধ্বমুখী করার জন্যই নেপালের বিপক্ষে ম্যাচের এই আয়োজন। যদি বলা হয়েছিল ইউরোপিয়ান টিমের সাথে আসলে সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে বাংলাদেশের খেলা রাখা হবে, ওই ক্ষেত্রে আসলে বাংলাদেশ যদি ম্যাচগুলো নাও জিততে পারে সেক্ষেত্রে আসলে বাংলাদেশের উন্নতি করার অনেক কিছুই রয়েছে। বড় টিমের সাথে খেললে র্যাঙ্কিংয়ে যেমন উন্নতি করা যায় তেমন আসলে খেলোয়াড়দের পারফরমেন্সও দেখা যায় এবং মনোবলও বৃদ্ধি পায়। কিন্তু অপরদিকে তুলনামূলক কম শক্তিশালী নেপালের বিপক্ষে ম্যাচ আয়োজন করাটাকে কতটুকু যৌক্তিকভাবে দেখছেন? বাফুফের দৌড় তো সেই নেপাল এবং ভুটান পর্যন্তই। এখানেই আসে আজকে আলোচনার মূল বিষয়। বাফুফের একটি অংশ কিছু সংখ্যক খেলোয়াড় এবং দেশের কিছু ক্লাবকে সুবিধা দিতে, যেই ক্লাবের কিছু ফুটবলার জাতীয় দলে খেলায় যারা আসলে তাদের পারফরমেন্স দিয়ে জাতীয় দলে আসলে জায়গা করে নিতে পারে না, বা তাদের যেই পারফরমেন্স সেটাতে আসলে আমরা সন্তুষ্ট নই, আসলে তাদেরকেই ফর্মে ফিরানোর জন্য এই ধরনের ম্যাচের কিন্তু আয়োজন। বাফুফের সার্বিক কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে বাফুফে এখনই আসলে কাবরেরাকে ছাড়তে চাচ্ছে না। যতভাবে হোক আসলে যেভাবেই হোক কাবরেরাকে তারা ধরে রাখতে চাচ্ছে এবং এই মেয়াদের শেষ পর্যন্ত তো হাই, এবং এই মেয়াদের পরবর্তীতে পর্যন্ত কাবরেরার সাথে চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে। তাই যদি না হতো তাহলে ন্যাশনাল টিমস কমিটির শাহিনকে আসলে কাবরেরার বিপক্ষে কথা বলার জন্য বরখাস্ত করা হতো না। একই ধরনের কাজগুলো কিন্তু আরো অনেকেই করেছে, তাদেরকে কিন্তু শাস্তির মুখে পড়তে হয় নাই। কিন্তু শুধুমাত্র কাবরেরাকে সরানোর দাবিতেই শাহিনকে তার যেই পদ রয়েছিল সেই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এখানেই আসলে বিষয়টা পরিষ্কার যে বাফুফের সাথে সিন্ডিকেট অতপ্রতভাবে জড়িত, এবং এটি আসলে মুদ্রার এপিঠ ওপিটের মতো এমনভাবেই জড়িয়ে গেছে যেটাকে আসলে আলাদা করা সম্ভব নয়। আর যতদিন বাংলাদেশ ফুটবল থেকে সিন্ডিকেটকে আলাদা করা যাবে না ততদিন বাংলাদেশ ফুটবল নিয়ে আমরা যতই স্বপ্ন দেখি, যতই ভালো ভালো প্লেয়ার আসুক, এগিয়ে যেতে পারবে না।